আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কত কষ্ট করে প্রতিদিন এইভাবে মাদ্রাসায় যাওয়ার পরেও মাদ্রাসার মোহতামিমের মনকে আমরা জয় করতে পারি না। খুলনা শহরে আমার মনে হয় এমন কোনো মাদ্রাসা আছে যেখানে অনাবাসিক শিক্ষককে ভোর সকাল 6:45 উপস্থিত হতে হয়, কিন্তু আমাকে এই মাদ্রাসায় সকাল ভোর 6:45 উপস্থিত হতে হয়। এবং উপস্থিত হওয়ার পরেও মুহতামিমের মুখের দিকে তাকালে কষ্টটা যেন আরও বেড়ে যায়। মুহতামিম সে বলতে চায় যে তুমি কেন এত দেরিতে আসলে, তুমি আরও একটু আগে আসতে পারতে, তুমি আরও একটু ছাত্রদেরকে ভালো পড়াতে পারতে, আর একটু সময় দিতে পারতে। অথচ যখন বেতন দেওয়ার সময় হয় তখন আর মোতামিমের এই কথাগুলো থাকে না। তখন মোতামিম উল্টো কথাগুলো বলতে থাকে। দেখেন, সকাল কিন্তু এখনো সূর্যই উঠি নাই, অথচ আমি সাইকেল চালিয়ে কত দূর থেকে 6 কিলোমিটার দূর থেকে মাদ্রাসা যাচ্ছি। এরপরেও যদি একটু মুহতামিম আমাদের সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে মনটা খুশি লাগে। সে তো তার মাদ্রাসায় মোটে ছুটি দিতেই চায় না, কোনো শিক্ষকদেরকে সে ছুটি দিতে চায় না। সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, অথচ সে বলছে মাত্র 2 দিন ছুটি দেবে। আমার মনে হয় না খুলনা শহরের ভিতরে কোনো মাদ্রাসায় সাময়িক পরীক্ষার পরে 2 দিন ছুটি হয়। বন্ধুরা, খুব কষ্টে জীবন কাটাতে হয়, মনে চায় না আর চাকরি বাকরি করি, কিন্তু কি আর করব, অন্য কোনো কাজ তো করতে পারতেছি না, কারণ আমার তো পুঁজি নাই। আমার হয়তো পুঁজি থাকলে আমি এই কাজগুলো আর করতাম না। তো দেখেন, দেখতে দেখতে কিন্তু আমি মাদ্রাসার গেটের কিনারে চলে আসছি। এখন কিন্তু আমি মাদ্রাসায় প্রবেশ করব। এটা হচ্ছে মাদ্রাসার বিল্ডিং। বিল্ডিংটা কিন্তু খুবই সুন্দর, সেখানে কোনো সমস্যা নাই। এই হচ্ছে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা ট্যানাফুল বৃত্তি পেয়েছেন, অথচ তাদেরকে কত সম্মান দেওয়া হয়েছে, কিন্তু মাদ্রাসার শিক্ষকদের কোনো সম্মান দেওয়া হয় না। দেখেন, আমি এমন সময় উপস্থিত হয়েছি যে সময় কোনো ছাত্রই মাদ্রাসায় নেই, অথচ তারপরেও মোতামিমদের মন খুশি করা যায় না। তারা চায় আমাদেরকে মানসিক চাপে রাখতে। এখান থেকে কিন্তু মোতামিমের বহুত ইনকাম। সে মাদ্রাসার ছাত্রদের পরীক্ষার ফির টাকাও নিয়ে নেয়, 1 টাকাও দেয় না ওস্তাদদের। আমার প্রশ্ন, যদি সে পরীক্ষার ফি নিয়ে নেয়, তাহলে কেন মাদ্রাসার ওস্তাদরা পরীক্ষার নিগরানি করবে, পরীক্ষার খাতা দেখবে? এটা তো মোতামিমের দায়িত্ব, খাতা দেখা নিগরানি করা। কিন্তু কি আর করব বলেন, কপালে যা ছিল সেটাই তো হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমি এর থেকে খুব দ্রুত বেরিয়ে নিজে কিছু করতে পারি, এইটুকু আশা রাখি আপনাদের সকলের কাছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।